স্বামী স্ত্রীর মধ্যে আবার বাউন্ডারি কিসের? বিয়ে হয়ে গেলে তো দুজনের মধ্যে কোনো সিক্রেট থাকা উচিত নয়। নমস্কার, আমি অরিন্দম। আজ আমরা শিখব স্বামী স্ত্রীর মধ্যে কীভাবে বাউন্ডারি সেট করব। সব কিছু শেয়ার করতে হবে, সবসময় একসঙ্গে থাকতে হবে, একে অপরের ফোন দেখতে হবে, একে অপরের প্রতিটা সিদ্ধান্তে মতামত দিতে হবে। কিন্তু সত্যিই কি একটা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এগুলো কি সব প্রয়োজন, নাকি ভালোবাসার মধ্যেও কিছু ব্যক্তিগত জায়গা থাকা দরকার? আজকের ভিডিওটা একটু সেন্সিটিভ। 1 নম্বর প্রশ্ন, স্বামী স্ত্রীর মধ্যে বাউন্ডারি বলতে কি বোঝায়? আমার কাছে বাউন্ডারি মানে দূরত্ব নয়। বাউন্ডারি মানে হলো আমার সঙ্গীকে আমি ভালোবাসি, সম্মান করি, কিন্তু একই সঙ্গে বুঝি যে আমরা দুজন আলাদা মানুষ। আমাদের পছন্দ আলাদা হতে পারে, মতামত আলাদা হতে পারে, ব্যক্তিগত সময়ের প্রয়োজন আলাদা হতে পারে। বিয়ে আমাদের একসঙ্গে করে, কিন্তু আমাদের আলাদা ব্যক্তি হিসাবে অস্তিত্বটা শেষ করে দেয় না। প্রশ্ন নম্বর 2, বিয়ের পরে কি স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রাইভেসি থাকা উচিত? আমার মনে হয় অবশ্যই। প্রাইভেসি আর সিক্রেট এক জিনিস নয়। সিক্রেট হলো এমন কিছু যা লুকানো, যা সম্পর্কের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। কিন্তু প্রাইভেসি হলো আমার ব্যক্তিগত কিছু চিন্তা আছে, আমার ব্যক্তিগত কিছু সময় আছে, আমার ব্যক্তিগত কিছু বিষয় আছে। একটা সুস্থ সম্পর্কের মধ্যে ট্রাস্ট এতটাই থাকা উচিত যে প্রাইভেসি মানে সন্দেহ না হয়। প্রশ্ন নম্বর 3, স্বামী স্ত্রীর কি একে অপরের ফোন সবসময় চেক করা উচিত? আমার মতে অধিকার আছে, কিন্তু চেক করতেই হবে, এই দুটো বিষয় আলাদা। আমার সঙ্গী যদি স্বচ্ছন্দে ফোন দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রতিদিন ফোন চেক করা, পাসওয়ার্ড চাওয়া, কার সঙ্গে কথা বলছে সেটা জেরা করা, এগুলো যদি ট্রাস্টের পরিবর্তে সার্ভাইলেন্স হয়ে যায় তাহলে সম্পর্কের ক্ষেত্রে চাপ তৈরি হতে পারে। ট্রাস্ট তৈরি হয় কথোপকথন থেকে, শুধু পাসওয়ার্ড জানলেই নয়। প্রশ্ন নম্বর 4, সব সিদ্ধান্ত কি একে অপরের সঙ্গে নিতে হবে, একসঙ্গে নিতে হবে? সব সিদ্ধান্ত নয়, যেসব সিদ্ধান্ত জীবনকে প্রভাবিত করে সেগুলো অবশ্যই আলোচনা করা উচিত। কিন্তু আমার ব্যক্তিগত কোনো ছোট সিদ্ধান্ত, যেমন আমি কি শিখবো, কিভাবে নিজের সময় কাটাবো, সেখানে আমার সিদ্ধান্তের জায়গা কিন্তু নিজের থাকা উচিত। শেয়ার্ড লাইফ মানে প্রতিটা সিদ্ধান্তে পারমিশন নেওয়া নয়। প্রশ্ন নম্বর 5, স্বামী স্ত্রী যদি কিছু করতে না চায় তাকে কি তাহলে জোর করা উচিত? এটার উত্তর হবে না। সম্পর্কের মধ্যে না বলার অধিকার দুজনেরই থাকা উচিত। সেটা বাইরে কোথাও যাওয়া হতে পারে, কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়া হতে পারে, কোনো ব্যক্তিগত বিষয় হতে পারে, কিংবা দাম্পত্যের অত্যন্ত ব্যক্তিগত বা ঘনিষ্ঠ বিষয়ও হতে পারে। ভালোবাসা কখনো জোর করে আদায় করার নাম নয়। না শুনতে শেখাও একটা সুস্থ সম্পর্কের অংশ। প্রশ্ন নম্বর 6, স্বামী বা স্ত্রী যদি আমার ব্যক্তিগত সময় চায় তাহলে কি ধরে নেব সে আমাকে এড়িয়ে যাচ্ছে? না। মানুষ কখনো কখনো একা থাকতে চায়, একটু বিশ্রাম নিতে চায়, নিজের মতো করে কিছু করতে চায়। তার মানে এই নয় যে সে আমাকে ভালোবাসে না। বরং আমি যদি আমার সঙ্গীর ব্যক্তিগত সময়কে সম্মান করি তাহলে সম্পর্কের চাপ কমে। একসঙ্গে থাকা যেমন দরকার, তেমনই মাঝে মাঝে নিজের জন্য সময় থাকাও দরকার। প্রশ্ন নম্বর 7, স্বামী স্ত্রীর ঝগড়ার সময় কি বাউন্ডারি কিভাবে রাখবো? এখানে বাউন্ডারি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রাগ হতে পারে, মতের অমিল হতে পারে, কিন্তু অপমান, গালাগালি, হুমকি বা ব্যক্তিগত দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা, এগুলোকে স্বাভাবিক করে ফেলা উচিত নয়। আমি বলতে পারি, এখন আমরা দুজনেই একটু রেগে আছি, একটু সময় নিই, তারপর শান্ত হয়ে কথা বলবো। তা কথোপকথন বন্ধ করা নয়, কথোপকথনকে স্বাস্থ্যকর সময়ে এগিয়ে নিয়ে যাওয়া। প্রশ্ন নম্বর 8, সঙ্গীর পরিবারের সঙ্গে বাউন্ডারি কীভাবে রাখবো? এখানে একটা ভারসাম্য খুব জরুরি। বিয়ের পরে দুই পরিবারেই প্রত্যেকের পরিবারের প্রতি সম্মান থাকবে। স্বামী স্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে বাইরের হস্তক্ষেপ কতটা থাকবে সেটা দুজনের আলোচনার মধ্যে ঠিক করা দরকার। আমি আমার সঙ্গীর পরিবারকে সম্মান করব, কিন্তু আমি আমার ব্যক্তিগত সমস্যার সমাধান বাইরের মানুষের হাতে তুলে দেব না। দাম্পত্যের কিছু বিষয়ে দাম্পত্যের মধ্যেই থাকা উচিত। প্রশ্ন নম্বর 9, সঙ্গী যদি আমার বাউন্ডারি বারবার ভেঙে দেয়? প্রথমে কথা বলতেই হবে, খুব পরিষ্কারভাবে বলতে হবে, এই বিষয়টা আমার জন্য আনকমফোর্টেবল, আমি চাই তুমি এই বিষয়টাকে রেসপেক্ট করো। কারণ অনেক মানুষই বুঝতে পারে না যে তার আচরণ অন্যজনের সীমাকে অতিক্রম করছে। কিন্তু বোঝানোর পরেও যদি আচরণ বারবার চলতে থাকে তাহলে বিষয়টাকে
গুরুত্ব দিয়ে আলোচনা করা দরকার। প্রয়োজনীয় ট্রাস্টের প্রফেশনাল বা কাপেল কাউন্সিলরের কাছে সাহায্য নেওয়া যেতে পারে, এটা কোনো বিষয় নয় যে সাহায্য কেন নেব। প্রশ্ন নম্বর 10, স্বামী স্ত্রীর মধ্যে বাউন্ডারি রাখলে কি ভালোবাসা কমে যায়? আমি মনে করি এটার উল্টোটা হতে পারে। কারণ যেখানে দুজন মানুষের একে অপরের সীমা বোঝে, সেখানে ট্রাস্ট বাড়ে। আমাকে আমার মতো থাকার জায়গা দেওয়া হচ্ছে, এই অনুভূতিটা একটা সম্পর্কে আরও বেশি নিরাপদ করতে পারে। ভালোবাসা মানে কাউকে নিজের করে নেওয়া নয়। ভালোবাসা মানে এমন একটা সম্পর্ক তৈরি করা যেখানে দুজনেই নিরাপদে নিজের মতো থাকতে পারে। বিয়ে মানে দুজনের জীবন একসঙ্গে চলা, কিন্তু তার মানে এই নয় যে দুজনের জীবনে আলাদা ব্যক্তিত্ব থাকবে না। আমি আমার সঙ্গীকে ভালোবাসবো, তার মতামতকে সম্মান করব, তার পরিবারকে সম্মান করব, কিন্তু একই সঙ্গে তার ব্যক্তিগত জায়গাকেও সম্মান করব। কারণ আমার কাছে বাউন্ডারি মানে দূরত্ব নয়, বাউন্ডারি মানে ট্রাস্টের সঙ্গে স্বাধীনতার একটা ভারসাম্য। আর একটা সুস্থ দাম্পত্যে শুধু ভালোবাসা থাকলেই হয় না, ভালোবাসার সঙ্গে সম্মান, ট্রাস্ট, কমিউনিকেশন, হেলদি বাউন্ডারিও দরকার। এর পরের ভিডিওতে আমরা বলবো সোশ্যাল মিডিয়া বা অনলাইন জীবনে কীভাবে বাউন্ডারি সেট করা যায়।